মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ ছিল, আপনাদের দেখিয়েছিলাম। বেশ কিছুটা সময় পেরিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ ছিল। এই মুহূর্তে কালীঘাট থেকে সরাসরি আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছে। নান্টু, এখনের কি ছবি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি সূর্যপুরের যে ঘটনা, সেই ঘটনার পর তিনি রাতেই সেখানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু দেখা যায় তার সেই খবর যখন চলে আসে, তখন দেখা যায় যে একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এই গোটা চত্বর, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সমস্ত বাড়ির গেটে কিন্তু একেবারে সেখানে পৌঁছে যায় এবং রীতিমতো পুরো গলি, সেই গলি অবধি কিন্তু পুরো পুলিশের ছয়লাভ ছিল। কিন্তু এই মুহূর্তে পুলিশ সেখানে নেই, তবে রাস্তার যে গলির মুখটা রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন রয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা দাবি করছেন যে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে এবং যে তিনি যাতে সেখানে যেতে না পারেন। তবে পুলিশ সূত্রে খবর যে এই সূর্যপুরে যে ঘটনা ঘটেছে, দিনভর একেবারে উত্তপ্ত, একেবারে রণক্ষেত্র চেয়ার নিয়েছিল, সেখানে যদি রাতের বেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান, তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন প্রবলেম হতে পারে এবং সেই কারণেই পুলিশের তরফ থেকে যেতে বাধা দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাতে যাচ্ছেন না, এমনটাই এখনো পর্যন্ত পরিষ্কার। তার কারণ বাড়ির সামনে থেকে পুলিশ প্রশাসন তারা কিন্তু একেবারে সরে গিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেখান থেকেও পুলিশ প্রশাসন সরে গিয়েছে। তবে এই মুহূর্তে তিনি রাতের বেলাতে তিনি সেই সূর্যপুরে যাচ্ছেন না, এমনটা এখনো পর্যন্ত খবর রয়েছে। তবে আগামীকাল তিনি যান কিনা বা কখন তিনি যাবেন সেই বিষয় কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে একটা সূত্র বলছেন যে তিনি আগামীকাল হয়তো সূর্যপুরের উদ্দেশ্যে তিনি রওনা দিতে পারেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। নজর রাখো নান্টু। অন্যদিকে কুণাল ঘোষ তিনি আবার পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির উপরে যেতে চেয়েছিলেন, তাকে আটকাতেই কালীঘাটে বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বাড়ির উপর নেক্সট স্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরই পাশাপাশি ডেরেক ওব্রায়ান তিনিও পোস্ট করেছেন। আর এই প্রসঙ্গে দুলা সেন তিনি কি বললেন শোনাই। এত বড় বারুইপুরের ঘটনা আপনারা আমায় জিজ্ঞেস করলেন, আমি বললাম বিমানদার এলাকা, নিশ্চয়ই তিনি যাবেন। এবার দিদির মতন একজন জননেত্রী, দিদি 7 বারের এমপি, 6 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি জননেত্রী, তিনি মামাটি মানুষের নেত্রী, তিনি মাস লিডার। তিনি এরকম ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক। বারুইপুরের মানুষ আজকে সারাদিন উত্তেজিত ছিলেন, তো দিদি ভাবতে পারেন না যে তিনি যাবেন? তিনি ভেবেছেন তিনি যাবেন, এই তার অপরাধ। আপনারা গিয়ে দেখুন তো হরিশ্বর সিটের মুখে, মনে হচ্ছে এমার্জেন্সি, জরুরি অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পর ফেসবুক লাইভও করেছেন। গোটা ঘটনাকে নজরবন্দি করে রাখার চেষ্টা, এমনটাই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন থেকে ঘটনা শুনেছি আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিতা হয়েছে। আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে আমি শুনছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।